ম্যাচ শুরুর আগে বাংলাদেশ মায়ের দোয়ার টিমকে নিয়ে মানুষের যে প্রত্যাশা থাকে, প্রথমে আমরা সেটা দেখি। ইনশাআল্লাহ ভালো করবে, জিতবো আমরা ইনশাআল্লাহ। গো টাইগার্স। ওকে, ইনশাআল্লাহ দেখি না, আর আল্লাহর উপরে আর কি, আমরা তো দোয়া করতেছি। আল্লাহ রে আল্লাহ, কি সুইট করে বলে রে বাবা, রে বাবা। তবে আজকে আমরা জিতবো, এটা নিশ্চিত। আজকে নিশ্চিত আমরা জিতবো, যে রাইসুল বলছে আজকে আমরা নিশ্চিত জিতবো এবং আমরা বেশ ভালোভাবে জিতবো, ভালো ব্যবধানে জিতবো ইনশাআল্লাহ। ঠিক আছে। বাংলাদেশ দলের প্রত্যাশাটা যদি একটু বলতেন। দলের ব্যাপারে প্রত্যাশা এতটুকু যে দল আজকে জিতবে এবং দল যে স্পিরিটে আছে ইনশাল্লাহ আজকে ভালো করবে। আচ্ছা, কিন্তু সেই প্রত্যাশিত টিম যখন দায়িত্বহীনভাবে খেলে নিজেদেরকে বরাবরের মতোই পরাজয়ের কাতারে দাঁড় করিয়ে রাখে, তখন মানুষের রিয়াকশন কেমন হয় সেটা দেখুন। ওগো সবাই কিস্তি উঠাই দেন, এক একটার মাথায় ওগো বেতন কয় মাস দেওয়া বন্ধ করে দেন, ওগো দেখবেন সব ঠিক হয়ে যাবে। একটা মেয়েও জীবন একটা ছেলেকে এত ছাকা দিতে পারে না। এই বাংলাদেশ টিম যতবার ছাকা দিছে, বারবার বেহায়ার মতো। জীবনে যত দুঃখই পাইছি হয় বাংলাদেশ ক্রিকেট টিম দিতে, নাহলে গার্লফ্রেন্ড দিতে। বাংলাদেশ মনে করে যে সালা শেষ ম্যাচ দিতে যাবে, গার্লফ্রেন্ডও যেমন মনে হয় শেষ ম্যাচ বউ হয়ে থেকে যাবে। কৃষি প্রধান দেশে কেডা ক্রিকেট আনছিল। আমার মনে হয় যে ওদের পারফরমেন্সের উপরে বেতন দেওয়া উচিত। যে মাসে পারফরমেন্স খারাপ করবে ওই মাসে বেতন থেকে কাটা যাবে। আমাদের জন্য ক্রিকেট আসে নাই, আমাদের জন্য আসছে হাডুডু। নির্লজ্জে কতটা নিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি আসলে ভাবার সময় এসেছে।